আর জর্দার মাসালাটা এক বাক্যে আমরা আগেও বলেছি, আজকেও বলে দিচ্ছি। সেটা হলো, জর্দার ব্যাপারটা কোরআনেও নাই, হাদিসেও নাই। ডাইরেক্ট জর্দার কোনো নাম নাই, কিন্তু হাদিসে একটা নীতি আছে, নীতি। ওই নীতি কথার আলোকে আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারবো। আল্লাহ রসুল বলেছেন, লা দারারা ওয়া লা দিরারা। নিজের ক্ষতি হয় বা মানুষের ক্ষতি হয় এমন কিছু জায়েজ নেই। যার দ্বারা নিজের ক্ষতি হয়, শরীরের ক্ষতি অথবা মানুষের ক্ষতি হয়, এমন কিছু ইসলামে বৈধ না। তাহলে এটা একটা মূলনীতি, জাস্ট একটা হাদিস না, একটা মূলনীতি। এই মূলনীতির মধ্যে আপনি সব ফেলতে পারবেন। বহু কিছু এমন যেটা হাদিসে নাই, যেমন ইয়াবার নাম হাদিসে আছে, ফেন্সিডিলের নাম হাদিসে আছে, বহুত কিছুর নামই হাদিসে নাই। কিন্তু যেটার দ্বারা মাদকতা সৃষ্টি হয় হাদিসে আছে, কুল্লু মুস্কিরিন হারাম। যেটা মাদকতা সৃষ্টি করে সেটাই হারাম, সেটাই নিষিদ্ধ, সেটাই কবিরা গুনাহ। তাহলে ওগুলোকে আমরা এক ক্যাটাগরিতে ফেলতে পারি। জর্দা যারা নিয়মিত খায় ওদের মাদকতা আসে না, নেশা আসে না। আর প্রথম খেলে নেশাও আসে, ভিন্ন কথা। নিয়মিত খেলে মাদকতা আসে না, কিন্তু ক্ষতি হয় কি না? ক্ষতি হয় কি না? এটা আমার কথা দ্বারাও প্রমাণিত হবে না, আপনার কথা দ্বারাও প্রমাণিত হবে না। মেডিকেল সায়েন্টিস্টকে জিজ্ঞেস করেন, যারা মেডিকেল সায়েন্টিস্ট আছে তাদেরকে জিজ্ঞেস করেন ক্ষতি হয় কিনা। 100-র মধ্যে 90 জনই আপনার, 90 না, 100-র মধ্যে 99 জনই বলবে যে ক্ষতি হয়, চরম মাত্রার ক্ষতি হয়, এবং এটা বহু ভয়ঙ্কর রোগের কারণ হয়। তাহলে সিদ্ধান্তে আমরা উপনীত হওয়া সহজ। নবীর হাদিস সামনে রাখি যে যেই জিনিস ক্ষতির কারণ হয় ইসলামে সেটা নিষিদ্ধ। এখন বলবেন অমুক আর তমুক যে খায়, ভাই বহুত মানুষই বহুত কাজ করে, এই জামানায় পাপ করে নাকি? আমাকে এমন একটা লোক দেখেন যে মাসুম, যে পাপ করে না। তো এখন যদি ব্যক্তি দেখিয়ে আপনি কোনো কিছু বৈধতা দিতে চান, তাহলে এই জামানায় কোনো পাপ আর পাপ থাকবে না, সবই সওয়াব হয়ে যাবে। কারণ প্রত্যেকেই কোনো না কোনো পাপের সাথে কম বেশি জড়িয়ে আছে। বলেন না, চিনি খাওয়া হারাম হবে না এজন্য, কারণ শুধু চিনি না, ভাতও যদি বেশি খাই আমরা, ভাতও ক্ষতি করবে। গরুর গোশতও যদি বেশি খাই, গরুও ক্ষতি করবে। কিন্তু যে কোনো ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে মূল জিনিসটাই কি ক্ষতিকর, নাকি এটার নির্দিষ্ট পরিমাণ ব্যবহারটা ক্ষতিকর। যেমন যাদের ডায়াবেটিস হয় নাই, তারা অল্প বেশি চিনি সবাই খায়, কিন্তু এর দ্বারা তার ক্যান্সার হয়ে যাচ্ছে বা ভয়ঙ্কর রোগ হচ্ছে, বিষয়টা এমন না। কিন্তু লিমিট ছাড়িয়ে গেলে, নির্দিষ্ট লিমিট ক্রস করলে এটা ক্ষতির কারণ হয়। লবণ নির্দিষ্ট পরিমাণে খেলে তেমন সমস্যা হয় না, কিন্তু এটাও যদি সীমা ছাড়িয়ে যায় এটাও ক্ষতির কারণ হয়। তো যেটার মূলের মধ্যে সমস্যা, আমাদের মাসালা সেটা নিয়ে, যেটার মূলে সমস্যা না, পরিমাণগত সমস্যা বা বিশেষ কোনো রোগের কারণে সমস্যা, যেমন ডায়াবেটিস হলে, হাই প্রেশার হলে বহু খাবারেও সমস্যা হয়, তাই বলে সেই খাবার হারাম না, সেই খাবার না জায়েজ না, কারণ এটা আমার কোনো জটিলতার কারণে। কিন্তু জর্দার ক্ষেত্রে মূল জিনিসটাই ক্ষতিকর। এটা পুড়িয়ে খেলেও ক্ষতিকর, তামাক, অথবা সেটা ইসে খেলেও ক্ষতিকর। আর যদি কেউ ওই যুক্তি দিয়ে এটাকে বৈধতা দিতে চায়, তাহলে এই যুক্তি দিয়ে বিড়িও বৈধ করা যাবে, সিগারেটও বৈধ করা যাবে, এমনকি হুক্কাও বৈধ করা যাবে। এজন্য ইতিহাসে আমাদের এই ভারতীয় উপমহাদেশে এমন হুজুরের নামও পাওয়া যাবে যে হুক্কা খেত। আমি নাম বলতে চাই না, প্রকাশ্যে ছাত্রদের সামনে হুক্কা খেতে এমন নজির আছে। বিড়ি সিগারেটও কেউ লুকিয়ে খায় এমন দলিলও আছে। সুতরাং ওই যুক্তি দিয়ে যদি বৈধ করতে চান, তাহলে মোটামুটি কোরআন হাদিসে নাম নাই এরকম সব কিছুরই বৈধ করা যাবে। কিন্তু জর্দা জিনিসটাই এমন যেটা মূলটাই ক্ষতিকর। এখন সে পোড়ায় খাক, আর সে পানের সাথেই খাক, আর সে যেভাবেই খাক। হ্যাঁ, এখন যদি দুনিয়ার সব ডাক্তাররা আগামীকাল থেকে একমত হয়ে যায় যে না হুজুর, আগে ক্ষতিকর ছিল, এখন নতুন কোনো পদার্থ দিয়ে এটা বানানো হচ্ছে, এর মধ্যে ন্যূনতম ক্ষতি নাই, তো আমরা বলবো ঠিক আছে, ক্ষতি যেহেতু নাই, সমস্যাও নাই। তো যতদিন পর্যন্ত মেডিকেল সায়েন্টিস্টরা ক্ষতির কথা বলবে, আল্লাহ রাসূলের সেই মূলনীতি আমাদের সামনে থাকবে, লা দারারা ওয়া লা দিরারা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান। মৃত ব্যক্তির সম্পত্তি ওয়ারিশের মধ্যে বন্টনের বিষয়ে পবিত্র কোরআন শরীফে বর্ণিত রয়েছে। আমার প্রশ্ন, জীবিত ব্যক্তি তার সম্পত্তি ওয়ারিশের মধ্যে ইচ্ছানুযায়ী, অর্থাৎ কম বেশি ওসিয়তনামার মাধ্যমে বন্টন করতে পারবে কিনা? কোন ওয়ারিশ তার প্রাপ্য সম্পত্তি স্বইচ্ছায় পরিত্যাগ করলে তাকে বাদে অন্যান্য ওয়ারিশগণের মধ্যে জীবিত ব্যক্তি ওসিয়তনামার মাধ্যমে সম্পত্তি কম বেশি, অর্থাৎ কম কাউকে বেশি, বন্টন করতে পারবে কিনা, এ বিষয়ে ইসলামের বিধিবিধান কি? আমি আগেও একটা হাদিস শুনিয়েছিলাম, আবারও শুনেন। সহিহ বুখারীতে বর্ণিত আছে, নোমান বিন বশীর রাদিয়াল্লাহু আনহু হাদিস। তিনি তার এক পুত্র সন্তানকে একটা বাগান দিতে চাইলেন, কিন্তু তার স্ত্রী রাজি না, যে তুমি এককভাবে তোমার ছেলেকে এটা দিতে পারবা না। তিনি যখন স্ত্রীকে কোনোভাবে বোঝাতে পারছেন না, নবীর কাছে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ আমি আমার ছেলেকে দিব, আমার বউ ঘাটতারামি করছে, আমাকে দিচ্ছেন না। তাহলে আপনি সাক্ষী থাকেন, আমি এই সম্পদটা আমার ছেলেকে দিতে চাই, আপনি পারমিশন দিলে আমার বউয়ের মতামতের এখানে কোনো ধর্তব্য নেই। আল্লাহ রাসূল জাস্ট প্রশ্ন করলেন, আচ্ছা সব সন্তানকেই কি তুমি সমান দিচ্ছ? সে বলল, না ইয়া রাসূলুল্লাহ, আর কাউরে কিচ্ছু দিচ্ছি না, এটা আমি এককভাবে শুধু তাকে আমি দিচ্ছি। নবী বললেন, তাহলে এই পাপের ব্যাপারে আমাকে সাক্ষী রাখতে আইসো না, ভাগো এখান থেকে।
তাহলে এই হাদিস থেকে আলাদা ফতোয়া লাগবে না, এই হাদিস থেকে আমাদের জন্য একটা শিক্ষা বের হয়। মনে রাখবেন, আপনি যখন মরে গেলেন আপনার সম্পদ এটা আর আপনার সম্পদ নয়, এটা ওয়ারিসের সম্পদ, এবং তাদের মধ্যে কিভাবে বন্টিত হবে এটা আল্লাহ কোরআনে বিশাল বিশাল আয়াত দিয়ে, বিশেষ করে সূরা নিসার মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন। এটা নিয়ে আপনার চিন্তা করার কোনো দরকার নাই, শরীয়তে এটা সমাধানের জন্য যথেষ্ট। জীবিত অবস্থায় আপনার কি ঠেকা পড়লো যে এভাবে সম্পদগুলো তাদের মধ্যে ভাগ করা? হ্যাঁ, জীবিত অবস্থায় মানুষ সাধারণভাবে দান করে, হাদিয়া দেয়, বিক্রি করে, বহু কিছুই করে, কিন্তু ওয়ারিসদের মধ্যে ভাগ করার প্রসঙ্গটা কেন দেখা দিল? কমন কারণ হলো যে আমার এই ছেলেটা আমারে বেশি দেখে, আমি ওরে দিব, ওই ছেলে আমারে কম দেখে, আমি ওরে দিব না, অথবা আমার সন্তানরাই খালি পাবে, আমার বউরে আমি দিব না, বা আমার বোনরে আমি দিব না, আমার ভাইরে আমি দিব না। মানে মোট কথা, কারো না কারো প্রতি রাগ, ক্ষোভ, অভিমান অথবা তাদেরকে ঠকানোর নিয়তটাই কিন্তু থাকে। এই নিয়তে আপনি যখন কাজ করছেন, এটা ইসলামের দৃষ্টিতে যায় না, কারণ কার কতটুকু প্রাপ্য এটা আল্লাহই ভালো জানেন, আল্লাহ সেভাবে বন্টন করেছেন। যার কারণে আমাদের পরামর্শ থাকবে যে জীবিত অবস্থায় এভাবে করার দরকার নেই, কারণ নবী নিজেই যেখানে সাক্ষী হন নাই তার এক সাহাবীর ব্যাপারে, আমাদের কি দরকার এই কাজগুলো করার? হ্যাঁ, কখনো যদি এমন হয় যে কোনো সন্তান এমনভাবে নষ্ট হয়েছে, আল্লাহ মাফ করুক, যে তার হাতে সম্পদ গেলে এর দ্বারা সমাজের ক্ষতি হবে, রাষ্ট্রের ক্ষতি হবে, সেই ক্ষেত্রে আপনি মুফতিদের সাথে পরামর্শ করে কোনো কার্যকর সিদ্ধান্ত নিতে পারেন। আর কিছু ক্ষেত্রে ইসলামেরও নীতি আছে, যেমন কেউ যদি বেঈমান হয়ে যায়, আল্লাহ মাফ করুক, নাস্তিক হয়ে গেছে, কাফের হয়ে গিয়েছে, তাহলে ইসলামের নীতি হলো তার বাপ যদি যত সম্পত্তি রেখে যাক না কেন, সে কোনো সম্পদের ওয়ারিশ হবে না। লা ইয়ারিসুল মুসলিমুল কাফির ওয়ালাল কাফিরুল মুসলিমা। এরকম ইসলামের কিছু নীতিমালা আছে, সেটা মুফতিদের সাথে পরামর্শ করে আপনারা সিদ্ধান্ত নেবেন। বাকি সাধারণ পরামর্শ হলো যে সন্তানদের মধ্যে বা ওয়ারিসদের মধ্যে বিভাজন করার জন্য এই জাতীয় কোনো ওসিয়াতনামা করার দরকার নেই। আপনার সম্পদ নিয়ে আপনার টেনশনই করার দরকার নেই, এগুলো আপনি মরার পর যথাযথভাবে ভাগ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি ফিকির করলে একটা জিনিস নিয়ে করতে পারেন, সেটা হলো যে কিছু সম্পদ যদি মসজিদ মাদ্রাসার জন্য অথবা দিনই কোনো সদকায়ে জারিয়া হিসাবে আপনি রেখে যেতে চান, এটার জন্য কিভাবে ওসিয়াত করতে হবে সেটা আপনি আলেমদের সাথে পরামর্শ করে ওই কাজটা করতে পারেন, যেটা মরার পরেও আপনার জন্য একটা সওয়াবের জরিয়া হবে বা সদকায়ে জারিয়া হবে, আলহামদুলিল্লাহ। এছাড়া অন্য কিছু করার দরকার নেই। এক ভাই জানতে চেয়েছেন যে আপনার বাংলাদেশের কওমিপিডিয়া শীর্ষ 5 জন আলেমের তালিকা করেছে, এখানে আপনার নামও আছে, এক্ষেত্রে আপনার মত কি? আমার মত, একটা বিষয় ক্লিয়ার রাখা দরকার, সেটা হলো দুনিয়ায় শীর্ষ হওয়ার মধ্যে কারো কোনো ফজিলত নেই, আখিরাতে শীর্ষ হওয়াটাই হলো আসল বিষয়। আল্লাহকুমুত তাকাসুর, আল্লাহ বলেন দুনিয়ায় বাড়ানোর প্রতিযোগিতা তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে, হাত্তা যুরতুমুল মাকাবির, এভাবেই তোমরা কবরে চলে গিয়েছো। ফাস্তাবিকুল খায়রাত, তোমরা প্রতিযোগিতা করো দ্বীনি লাইনে, নেক আমলের ব্যাপারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমাদের কাউকে কিয়ামতের দিন সবার আগে এগিয়ে যাওয়ার তৌফিক দান করে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ। কিন্তু দুনিয়াতে আপনি মন্ত্রী, দুনিয়াতে আপনি এমপি, দুনিয়াতে আপনি প্রধানমন্ত্রী, কিন্তু কিয়ামতের দিন জাহান্নামী, কি লাভ? এজন্য আল্লাহ রাসূল বলেন একজন মানুষের ক্ষতির জন্য এটাই যথেষ্ট, তার দিকে আঙ্গুল তুলে ইশারা করা হয়, এটাই যথেষ্ট। কেন? অনেক সময় এর দ্বারা ভেতরে অহংকার আসে, এর দ্বারা তার আমলের মধ্যে ত্রুটি আসে, এর দ্বারা তার ভেতরে রিয়া, লৌকিকতা ঢোকে, এগুলোই তার দুনিয়া ধ্বংসের জন্য যথেষ্ট হয়। এজন্য অনেকে দেখতেন প্রকাশিত হতো না। উওয়াইস আল কারানির ঘটনা আপনারা জানেন, সব সময় লুকায় থাকতো, সব সময়। এমনকি মানুষ যখন জেনে ফেললো আরে এ তো সেই ব্যক্তি, যদিও সাহাবী না, কিন্তু সেই ব্যক্তি, ওমরের মতো সাহাবীকে নবী বলেছে, হে ওমর, উওয়াইস আল কারানিকে তুমি পেয়ে গেলে তার কাছে দোয়া চাইবে, আর আমার এই জুব্বাটা হাদিয়া দিবা, আর বলবা তোমার জন্য যেন আল্লাহর কাছে মাফ চাই। পরবর্তীতে ওমর ঠিকই এই কাজটা করেছেন। তো মানুষ যখন জেনে ফেললো তিনি ভাইরাল, সবাই জেনে ফেলেছে, আর উওয়াইস আল কারানি এত বড় ব্যক্তি, সাহাবী না, কিন্তু ওমরের মতো জান্নাতি সাহাবীকে, এত বড় খলিফাকে নবী বলে গিয়েছে তার থেকে দোয়া নিতে। এখন যেখানেই যায় কয়দিন পর মানুষ চিনে ফেলে, যেই মাত্র মানুষ চেনে সঙ্গে সঙ্গে এলাকা পাল্টে আরেক এলাকায় চলে যায়, কারণ সারা জীবন তিনি চেয়েছেন দুনিয়ায় প্রসিদ্ধ হয়ে আমি আমার সওয়াব কমাতে চাই না, আমার যা পাওয়ার আমি আল্লাহর কাছেই পেতে চাই। এজন্য দুনিয়াতে সেলিব্রিটি হওয়া, পাবলিক ফিগার হওয়া, এটা আসলে একটা পরীক্ষা। আল্লাহ যদি কাউরে বানায় সেটা ভিন্ন বিষয়, কিন্তু এটা কামনা করা জিনিস না, এটা একটা পরীক্ষা, এটা একটা ফিতনা। বড় সৌভাগ্যবান তারা যারা দুনিয়াতে মানুষের কাছে বড় কম দামি, অপরিচিত, কিন্তু আরশে আজিমের রবের কাছে অনেক বেশি দামি, অনেক বেশি সম্মানিত, কিয়ামতের দিন বেশি সম্মানী। এজন্য
দুনিয়াতে কোন র্যাঙ্কিংয়ে 5 নম্বরে রাখলো, 10 নম্বরে রাখলো, 20 নম্বরে রাখলো না 1 নম্বরে রাখলো, এগুলো দিয়ে আসলে কিছু আসা যায় না। আল্লাহ যদি আমাদেরকে 1 নম্বর জান্নাতে রাখেন, জান্নাতুল ফেরদাউস, আলহামদুলিল্লাহ। এজন্য আমিও দোয়া চাই সবার কাছে, আমিও দোয়াও করি সবার জন্য, এবং নবীও শিখিয়েছে জান্নাতের দোয়া করলেও ছোটটা চাইবা না, আল্লাহর কাছে জান্নাতের দোয়া করলেও বলবা আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতুল ফিরদাউস। আল্লাহ যাতে আমাদের সবাইরে জান্নাতুল ফেরদাউস দান করেন, এটাই আমাদের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ।